আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে, শুনেছেন না শোনেন? এবার ইউটিউবে কম বেশি আমার শুনেছে। আমি যেদিন হয়েছি সেদিন আমার মা মরে গেছে। খোদার কসম একটা দুঃখের কথা বলবো, 1 মিনিট, আপনারা বলতে বললি বলবো। আমার বিশ্বাস করুন, আপনি এখানে ইনি আমার বাপের বয়সের লোক, তো এনার জুতো আমি মাথায় রাখবো, ইনি আমাকে মারুক, আমি মাথা মুখ গুজে চলে যাব, কিন্তু আমার মরা মা তুলে যদি কেউ কথা বলে না, আমি মরণ পর্যন্ত তাকে ভুলতে পারি না। আমাদের দক্ষিণ 24 পরগনা ঢোলা এলাকায় একটা কেলে হিজড়ে উঠে, কেলে হিজড়ে আমাকে বলছে 3 দিনে চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি হালাল জাদা হই 3 দিনের ভিতরে যেন ও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি। যখন আমার ফোনে এসছে আমি সাথে সাথে ওকে মেসেজ পাঠিয়ে দিই, কালকের বসবো, তুমি এসো, কখন কোন জায়গায় আর কটার সময়। আমার বলতে ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আর ফোনে লিখে মেসেজ পাঠাচ্ছে, আমি বলে ফেলেছি ভাই আমার মাফ করে দাও, তুমি আমার ভালো বন্ধু, তোমার মানি আমি বুঝতে পারিনি, আর তুমি আমার মাফ করে দাও। শোনো, ওই কেলে হিজড়ের রক্ত পরীক্ষা করে আমি ছাড়বো, আর ওর পিছনে যারা আছে ওদের পোস্ট মার্ডার করব। বসিরহাটের যেসব মালগুলো হুজুর বিরোধী, পীর বিরোধী, যারা ফুরফুরে দাদা পীরের আওলাদ বিরোধী, তারাই এই কেলে হিজড়ের বাপ সেজেছে, কেলে হিজড়ের বোনাই সেজেছে। আমার বিরুদ্ধে কথা বলছিস, প্রথম সাবধান করেছিলাম আমার সাথে লেগিস না। তোর 14 পুরুষের ব্লাড পরীক্ষা করে যদি না ছাড়ি, আমার নাম কারিমুল্লাহ চেহাদি নয়। এই বাবু শোনেন, কিছু মুনাফিকের বাচ্চা, এই রকম হারামখোরের বাচ্চা আমার নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। কটা ভুল ধরে শুনুন, আপনাদের বলছি, আমি ফেরেশতাদের চোর নীল বলি কেন? আমি কথায় কথায় মাল বলি কেন? আমি আল্লাহর কিরে বলি কেন? আপনাদের বলি না বাবা, বলি না, এগুলো বলি কেন? এই 4টে ভুল ধরে বলছে, এগুলো কোরআন হাদিসের কোথায়? আচ্ছা হিজড়া ছাবালা চুপ কর, তা আমি এগুলো বলার সময় বলিছি এটা কোরআন হাদিসে আছে? কথা বলেন। 2 ঘন্টা ওয়াজ করতে গেলে অনেক সময় যুক্তি তর্ক দিতে হয় না, সব কোরআন হাদিসে থাকে। বাংলার কোন বক্তা আছে আমার সামনে নিয়ে আসেন, কোন হুজুর আছে 2 ঘন্টা ওয়াজ করবে, 2 ঘন্টা কোরআন হাদিস? আরে কথা বলে না, তাহলে যুক্তি দিতে। তুমি আমার বলো এই যুক্তিগুলো তুমি কেন দিয়েছো? এর আগের বারে ওর একজন দুলা ভাই ওই কেলে হিজড়ে সিগারেট খায়, দাঁতপুরে ইমামতি করে, ওর বাড়ি ঢোলাই শানকি বেড়িয়া, আমার সাথে লেগে সারা ভাইরাল হবে। ওর বোনে বসিরহাটের একটা মাল আমার জামা ফামা নিয়ে ধরেছিল, এক উত্তরে শুইয়ে দিস, দেখেছেন তো? ওই ভাষাগুলো নে ধরে আজকের আমি সাফাই দিয়ে যাচ্ছি। শুনুন, আমি এই যে বলি বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, জিবরাইলও বুঝতে পারবি, এটা বলি না? বলি না? উত্তরটা শুনে নাও, এতগুলো নেট এখানে আছে। আর এই উত্তরের পরে যেসব মুনাফিকের বাচ্চা আমার বিরুদ্ধে কথা বলবে, মনে করবে ওদের রক্তের দোষ আছে, ব্লাড পরীক্ষা করে দেখবো, ও 14 পুরুষের রক্তের গ্রুপ নিয়ে দেখবো। শোনো, আমি যে বলি যে ফেরেশতা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, জিবরাইলও বুঝতে পারবেন। চ্যালেঞ্জের সাথে বলছি, আমি ঠিক বলি। এই কথা বলার কারণে আমার ঈমান চলে গেছে। বাংলার কোন মুফতি মাওলানা যদি ফতোয়া দেয়, আমি তওবা করে নেব, আর জীবনে নবীর মেম্বারে উঠব না। শুনুন, আলিমুল গায়েবকে এরা কথা বলে না। আমি উজু করিস কি করিনি জিবরাইল জানে না, আল্লাহ জানে। আরে জিবরাইলের ডিউটি এটা নয়, আমি উজু করিস কি করিনি জিবরাইল জানবে না, আমি উজু করিস না করিনি জানবে কে?
কথা বলে ঠিক শোনে এই যে বলি ফেরেশতাদের চোখ নীল হয়ে গেল আমি এর আগের বারে উত্তর নেটে দিয়েছিলাম তিরমিজি শরীফের হাদিস সহিহ হাদিস কবরে যে ফেরেশতা দুটো আসবে তাদের চোখ নীল হবে আর এই যে আমি মাঝে মাঝে বলি ফেরেশতাদের চোখ ব্লু হয়ে যায় এবার আমি ফেরেশতাদের অপমান করব আচ্ছা এত বড় সাহস আমার আছে আমার জাহান্নামে জায়গা হবে কথা বলে না আমি কি বোঝাতে চাই আরে আমাদের চরিত্র দেখে ফেরেশতাদের চোখ ব্লু হয়ে যায় মানে ফেরেশতারা অবাক হয়ে যায় আরে আমি যে বলি ফেরেশতাদের চোখ ব্লু হয়ে যায় আমি ফেরেশতাদের গাল দিলুম চোখ ব্লু মানে অবাক এটা আমার আঞ্চলিক ভাষা আমি যে বলি আমি ডায়মন্ডের মাল মাল আচ্ছা মালটা গালি এখানে মিশন বাজার তো কোন শিক্ষিত ভাই যদি থাকে আমি চ্যালেঞ্জ করছি এই মাল ভাষাটা বাজে ভাষা প্রমাণ করতে পারলে বাংলার জমিনে আমি বেরোবো না শোনো এটা আমাদের আঞ্চলিক ভাষা মাল মানে আমরা বলি জিনিস দোকানদার মাল আনতে যাচ্ছে ও দোকানদার কোথায় যাচ্ছ মানে মাল আনতে যাচ্ছি মানে জিনিস বস্তু আনতে যাচ্ছি তুই ভোরের বেলা চুরি করে এসে পুকুরি মুখ হাত পা ধুইতেছে ওদিকে একটা লোক উঁচু করতে ও মনে মনে করতেছে ও বছর কথাটা বুঝতে পারি তোর চরিত্র খারাপ তুই ইমামতি করিস মেয়েদের দিকে খারাপ চোখে থাকাস তুই তো মাদ্রাসার চাঁদা তুলে খেতি যারা মাদ্রাসার চাঁদা তুলে খায় জাকাত ফেতরার টাকা কোরআনের নামে টাকা তুলে মাল খায় তার মানে কি ওর মুখ দেখেননি কুকুরের পোঁজের মতো ইয়েরা আল্লাহর কি পুরো কুকুরের পোঁজের মতো মাদ্রাসার টাকা তুলে খেত আরে বাবা আমি যার বিরুদ্ধে বলছি আমার সাথে জলসায় যেত আমার সাথে সাথে যেত আজ 10 বছর আমি ওকে চিনি মিশন বাজারের লোক মনে করে দেখুন গ্রামের ভিতর আজকে 15 বছর আগে আমি জলসা করে গেছি তখন আমার 8-10 বছর বয়স আমি আজকের থেকে জলসা করছি বাঁদরের বাচ্চা কুত্তার বাচ্চা শুনে রে আমি তোর পোস্ট মার্ডার করব আর তোর রক্তের খবর নেব তোর পিছনে বসিরাটের যে মালগুলো হুজুর বিরোধী পীর বিরোধী একাই ওদের সামলে নেব আমার সাথে লেগেছিস পূজার রক্ত একসাথে বার করব আমি যে আপনাদের সম্মানের সাথে আব্বা আব্বা বলি না আব্বা বলি না এ কাওরার বাচ্চা এত বড় খ্রিস্টানের বাচ্চা আমার বলছে যার তার বাপ বলে আগো আপনাদের আমি বাপ বলি সম্মানের সাথে এটা কি এরা কথা বলে না এটা কি চুল এটা চুল এটা এটা মাথা চুল এটা গোফে চুল এটা দাড়ি চুল আর নিচেই লাগুন ভয় নেই এই তিনটাই কাজ ছেড়ে দিচ্ছি দাঁড়া এদিকে দাড়ি চুলটা কাটা হলো হারাম রাসূলুল্লাহর হাদিস যারা দাড়ি চাচে ওরা আমার গলায় ছুরি চালায় তাহলে এই দাড়ির সম্মান আছে না আর গোপে চুল যদি না কাটেন গুনাহ হবে মানে গোপের পানি খাওয়া মাকরুহ ঠিক বলছি না ভুল বলছি তাহলে এটাও চুল এরা কথা বলে না এটাও চুল এটাও দুটো সব চুল কিন্তু পার্থক্য আছে না আমি যে আব্বা বলি নিজের বাপ বাপ শ্বশুর বাপ শিক্ষক বাপ আপনারা বাপের বয়সী আপনারাও বাপ ভাষায় অর্থ কথা বলে না তাহলে ও কাওরার বাচ্চারা আর কি দেবো যাবো এ কথা বলে না আমার বলে যাত্রার বাপ বলে আরে বাঁদরের বাচ্চা তুই ভুল চাইলেও মাপ চাইলেও আমি তোকে ছাড়বো না তুই আমার মরা মা তুলে কথা বলেছিস তোর পিছনে যত কাউরার বাচ্চা আছে প্রত্যেকের পোস্ট মার্ডার করবো আর এক বাপের জন্ম যদি হোস চারো সন্তানের বাচ্চা যদি না হোস আমার সাথে কবে কোথায় কোন দিন বসবি সেই দিন টাইম জানিয়ে দিবি এই বাবু খুব দুঃখে এই
কথাগুলো বললাম, এরপরে আমার বিরুদ্ধে ভাষা ভেবে বলবি। এরপরে সবেন তো ইঞ্জেকশন দিলু,